আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে লোগো। লোগো একটা খুবই জরুরি এবং প্রয়োজনীয় জিনিস, যাদের চ্যানেল কিংবা বিভিন্ন ধরনের পেজ, গ্রুপ এসব থাকে, তাদের একটা লোগো দরকার পড়ে। সো সেই লোগোটা আমরা কিভাবে একটা এআই বেসড ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট তার নাম দিয়েই সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করতে পারি, সেই বিষয়টি আমি দেখাবো। সেই বিষয়টি দেখার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশনের। আই নো যে ইন্টারনেট কানেকশন আপনার ডিভাইসে আছে। সো ইন্টারনেট কানেকশন থাকার পর আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার পছন্দের ব্রাউজার ক্রোম ওপেন করতেছি। ক্রোম ওপেন করার পর ক্রোমের সার্চ ভ্যালি লিখবেন BRAND, ব্র্যান্ড, CROWD.com। তো এন্টার করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা এআই বেসড ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওপেনটি হচ্ছে মূলত লোগো, ফ্রিতে লোগো বানানোর একটা ওয়েবসাইট। সো এইখান থেকে আপনারা সুন্দর সুন্দর লোগো, কার্ড ইত্যাদি অনেক কিছু ডিজাইন করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি লোগোটা দেখাচ্ছি, লোগোটা কিভাবে আপনারা তৈরি করবেন। সো এইখানে একটা সার্চ বার দেখতে পারতেছেন, ইন্টার ইউর বিজনেস নেম। সো এইখানে আপনাদের বিজনেস নেমটা লিখতে হবে। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখতেছি, সোডিয়াম টেক। তো আপনাদের লোগোর নামটা লিখে বা কোম্পানির নাম বা চ্যানেল বা হোয়াট এভার যাই থাকুক, আপনাদের সেই কাঙ্ক্ষিত নামটি দিয়ে এখানে ক্রিয়েট লোগোতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট লোগোতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে। পপ আপটা আপনারা এখানে কী ক্যাটাগরির আপনাদের সেই লোগোটা বানাতে চাচ্ছেন সেটা দিতে পারেন, কিংবা না দিলে এটা ক্রস করে দিবেন। ক্রস করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো লোগো সাজেশন চলে আসতেছে। পেজ 1 থেকে 300 পেজ চলে আসছে। সো একটা পেজের মধ্যে দেখতে পারতেছেন অনেকগুলা লোগো। সো 300টা পেজের মধ্যে অনেকগুলা লোগো আছে, আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। সো আমি প্রথম দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের লোগো। দেন এখানে অনেকগুলো লোগো দেখতে পারবেন। সো আপনাদের যা পছন্দ আপনারা এখান থেকে স্ক্রল করে নেক্সট পেজে গিয়েও দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর লোগো চলে আসছে। সো এখন এই লোগোগুলোকে কীভাবে ডাউনলোড করতে পারেন এবং কীভাবে কাস্টমাইজ করতে পারেন সেই বিষয়টি দেখার জন্য আমি একটা লোগো সিলেক্ট করতেছি। আমি এই লোগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই লোগোর উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এটার অনেকগুলা ভেরিয়েন্ট চলে আসবে। সো আমি কি কালার নিতে চাই, থিম কি থাকবে, এক্সেট্রা এক্সেট্রা চলে আসছে। সো এইখান থেকে আপনাদের যে ডিজাইনটি ভাল লাগে সেই ডিজাইনটিতে ক্লিক করে দিবেন। সো আমি প্রথমটাই রাখতেছি, প্রথমটাই থাকুক। প্রথমটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা এডিটর চলে আসবে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের এডিটর। এই এডিটরের মাধ্যমে আপনারা এখান থেকে এখন সেই লেখাটাকেও চেঞ্জ করে দিতে পারেন। এখানে স্লোগান, আমি এখানে স্লোগানটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি আমার চ্যানেলের স্লোগানটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন দেখতে পারতেছেন এখানে স্লোগানটা চলে আসছে। অ্যান্ড এটা যদি একটু উপরে চলে যায়, এটাকে নিচে নামায় দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখানে সব কিছুই আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আপাতত আমি এটাকে এখানেই রাখি। এখানে আমি টেক্সট মোডে আছি। যদি লেআউট মোডে চলে যাই, আমরা লোগোটাকে কিভাবে রাখতে চাই সেটাও আমরা সিলেক্ট করতে পারি। আপাতত এটা ফার্স্ট মোডে আছে। অ্যান্ড দেন আমি যদি সেকেন্ড মোডটায় ক্লিক করি, লোগোটা ডান দিকে চলে আসবে। অ্যান্ড দেন যদি আমি নিচের দিকে সিলেক্ট করি, লোগোটা নিচের দিকে চলে যাবে। অ্যান্ড দেন যদি আমি বাম দিকে সিলেক্ট করি, লোগোটা বাম দিকে চলে যাবে। তো আমি ফার্স্টটাই সিলেক্ট করতেছি, লোগোটা উপরে থাকুক। দেন এখানে লেআউটের নিচে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন, এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারবেন। নিউ কালারের আন্ডারে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কালার মেকিং প্যালেট চলে আসবে। এখান থেকে আপনারা কালার মেক করতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালার এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা কালার জেনারেট করতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কালার সাজেশনে দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, আপাতত আমি এই কালারটা রাখতেছি। এই কালারটা রাখার পর সেভ অ্যান্ড প্রোগ্রেসে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড প্রোগ্রেসে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আপনার এডিট করা হয়ে গেলে অ্যান্ড দেন এটাকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন দিয়ে রাখছে, বাট এই ডাউনলোডটা কিন্তু ফ্রি না। ডাউনলোড বাটনে আমি ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পারতেছেন আমার কাছে টাকা চাচ্ছে। সো আমরা তো
টাকা দিয়ে এটা নিতে পারবো না, আমাদের এটা ফ্রি নিতে হবে। সো ফ্রি নেওয়ার জন্য আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একদম ব্ল্যাক করে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক না করলে আপনারা দেখতে পারতেছেন ভিতরের ক্যানভাসের দাগগুলো দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলে আর কিচ্ছু দেখা যাবে না। সো লোগোটা এখানে একদম ফ্রেশলি দেখা যাচ্ছে। অ্যান্ড দেন এই লোগোটাকে আমরা কিভাবে নিতে পারি, এই লোগোটাকে নেওয়ার জন্য আমাদের একটা ট্রিক ইউজ করতে হবে। সেই ট্রিকটা হচ্ছে আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি উইন্ডোজ বাটনে ক্লিক করলাম। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখব SN, স্ন্যাপিং টুল। সব কম্পিউটারের মধ্যেই আছে, আপনারা দেখে নেবেন, না থাকলে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। স্ন্যাপিং টুলটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে নিউ দেখতে পারতেছেন, নিউতে ক্লিক করে দিবেন। নিউতে ক্লিক করার সাথে সাথে আপনার হাতে একটা কার্সর দিবে, ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন আপনার যতটুকু এরিয়ার দরকার। আমার একটুক হলেই চলবে। সো আমি একটুক এরিয়া সিলেক্ট করে ওকে করে দিলাম। সো এই স্ক্রিনশটটি চলে আসলো স্ন্যাপিং টুলের মধ্যে। এখন এই স্ক্রিনশটটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে সেভ আইকন দেখতে পারতেছেন, সেভ অ্যাজ। তো এইখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার ডিরেক্টরি ওপেন হয়ে যাবে আমি কোথায় এটা সেভ করতে চাই। তো আমি পিকচারে এটা সেভ করতে চাই, দ্যাটস ওয়াই আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি চেক করে দেখব আমার লোগোটি আসছে কি না। তার জন্য আমি ফাইল এক্সপ্লোরারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার ফাইলটি সেভ হয়ে গেছে পিকচার থেকে স্ক্রিনশটে দেখতে পারতেছেন এখানে আমার লোগোটি চলে আসছে। এখন আপনারা এই লোগোটি আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। অ্যান্ড এই লোগোটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে প্রপারলি রিমুভ করতে পারেন তার টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা সেখান থেকে দেখে আপনাদের লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন।